একটি স্বপ্ন যা দেখা হয়েছিল ৬৫ বছর আগে। নানা চড়াই উতরাই পেরিয়ে সেই স্বপ্ন এখন বাস্তবের দিকে। বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসাবে আজ বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। পাবনার রূপপুরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ থেকে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম প্রবেশ করানো শুরু হবে। ১৯৬১ সালে প্রথম এই প্রকল্পের জমি অধিগ্রহণ করা হলেও তৎকালীন পাকিস্তান সরকার তা বাতিল করে দেয়। স্বাধীন বাংলাদেশে নতুন করে শুরু হয় স্বপ্ন দেখা। ১৯৯৫ সালের জাতীয় জ্বালানি নীতিতে পারমাণবিক শক্তিকে একটি সম্ভাবনাময় বিকল্প জ্বালানি উৎস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ২০১১ সালে বাংলাদেশ সরকার ও রুশ ফেডারেশন সরকারের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তির আওতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রোসাটমের ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জেনারেল কন্ট্রাক্ট সই হয়। অবশেষে ২০২৩ সালে রাশিয়ার আকাশপথ থেকে ঢাকায় এবং পরে বিশেষ নিরাপত্তায় সড়কপথে রূপপুরে পৌঁছায় ইউরেনিয়াম। সেই জ্বালানি প্রথম ইউনিটের চুল্লিপাত্রে প্রবেশ করানোর মাধ্যমে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় ১,২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম তৈরি হয় খনিজ পদার্থ দিয়ে। প্রথমে ছোট ছোট প্যালেট তৈরি করা হয়, যা ৩০০টিরও বেশি মিলিয়ে তৈরি হয় এক একটি রড। এমন ৩১২টি রড দিয়ে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। প্রথম ইউনিটের চুল্লিপাত্রে ১৬৩টি অ্যাসেম্বলি লোড করা হবে। দেশের ১৬৪টি অ্যাসেম্বলি এসেছে। মাত্র ১ কেজি ইউরেনিয়াম যে পরিমাণ শক্তি তৈরি করতে পারে তা দিয়ে ১০০ টন কয়লা বা ৬০ টন তেলের সমান বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একবার জ্বালানি লোড করলে টানা ১৮ মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০-১২% পূরণ করবে। এর আর্থিক গুরুত্ব অপরিসীম। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সূত্র বলছে, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে রিঅ্যাক্টর ভবন, টারবাইন ভবন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক সাবস্টেশন এবং বিভিন্ন সহায়ক স্থাপনাসহ মোট ৩৮৯টি স্থাপনার একটি বিস্তৃত অবকাঠামোর ভৌত নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ করা হয়েছে। জ্বালানি প্রবেশ করাতে ৩০ দিন সময় প্রয়োজন হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশিকা মেনে বিশেষ নজরদারিতে এটি করা হবে। জ্বালানি প্রবেশ করানোর পর শুরু হবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। এটি বছরে প্রায় ২ কোটি টন কার্বন নিঃসরণ কমাবে, যা কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব। যেখানে সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের আয়ু হয় ২৫ থেকে ৩০ বছর, সেখানে রূপপুর নিরবিচ্ছিন্ন সেবা দেবে অন্তত ৬০ থেকে ৯০ বছর। নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বিদ্যুৎ কেন্দ্রটিতে। ব্যবহৃত তেজস্ক্রিয় বর্জ্য বিশেষ ব্যবস্থায় রাশিয়ায় ফেরত নিয়ে যাওয়া হবে এবং মাটির ৪০০ মিটার নিচে পুঁতে রাখা হবে। এছাড়া প্রতিটি জ্বালানি রডের হিসাব IAEA সার্বক্ষণিক সফটওয়্যারের মাধ্যমে নজরদারি করবে। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এই পথটা মসৃণ ছিল না। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ডলার সংকটে প্রকল্পের কাজ ৩.৫ বছর পিছিয়ে গেছে। এ সময় ডলারের দাম বাড়ায় খরচ বেড়েছে ২৬,০০০ কোটি টাকা। বর্তমানে এই মেগা প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ১,৩৮,৬৮৬ কোটি টাকা। জ্বালানি লোড করার পর নানা পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হতে পারে বলে জানা গেছে। তবে পূর্ণ ক্ষমতায় ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে আমাদের আরও অন্তত ১০ মাসের মতো অপেক্ষা করতে হবে।